আসসালামু আলাইকুম। কম কাপড় দিয়ে সালোয়ারকে কিভাবে লম্বা করে তৈরি করা যায়, আজকের ভিডিওতে সেই টিপস সহকারে তোমাদেরকে সালোয়ারের মুহুরির ডিজাইন শেখাবো। তা যারা আমার এই ভিডিওটি দেখতে চাও, না টেনে সম্পূর্ণ দেখবা, তাহলে তোমরা অনেক কিছুই বুঝতে পারবা। কাপড় যদি কম পড়ে যায় সালোয়ারের, তাহলে কোনো টেনশন নেই, এইভাবে বানিয়ে নিতে পারবা লম্বা করে। সালোয়ার একবারে নর্মাল করে না বানিয়ে মনে সামান্য ছোটোখাটো একটু ডিজাইন করলে কিন্তু সালোয়ারটা দেখতেও সুন্দর দেখা যায়। তো এখন আমি সালোয়ারটার শুধু মুহুরিটা কিভাবে কাটিং করেছি সেটাই দেখাবো। এখানে চওড়া আর লম্বা একই মাপের কাপড় রাখতে হবে। আমি এখানে 1 ইঞ্চি 2 সুতো করে কাপড়টা নিয়েছি। প্রথমে একটা দাগ দিয়ে নিতে হবে আমি কতটুকুর মধ্যে ডিজাইনটা করতে চাই। সেই দাগ দেওয়ার পরে নিচে কতটুকু কাপড় আছে মেপে তারপর এইভাবে ধরেও সেম ততটুকু কাপড়ই আমাকে মেপে নিতে হবে, নয়তো কিন্তু যেই কাপড় দিয়ে যে পাপড়িগুলো তৈরি করব এগুলো কিন্তু এক সমান হবে না, তখন কিন্তু আর ভালোভাবে ফিনিশিং হবে না, ভালো দেখাও যাবে না। তো এখানে আমি প্রত্যেকটার মধ্যে এখানে 1 ইঞ্চি 2 সুতা করে নিয়েছি। তো যদি এখানে এই কাপড়ের ডিজাইনটুকু বড় করতে চাও তাহলে কিন্তু এই কাপড়টা একটু বড় করতে হবে। আর এই সাইডের যে বেঁচে যাওয়া কাপড়টুকু ছিল সেই কাপড় দিয়েই কিন্তু আমি এখানে সালোয়ারটা লম্বা করেছি। এই সালোয়ারটা খাটো ছিল, সেজন্য এই সাইডের বেঁচে যাওয়া কাপড়টুকু আমি নিচে লাগিয়ে নেব, তাহলে কি হবে ডিজাইনটাও হয়ে গেল, তারপর সালোয়ারটাও লম্বা হয়ে গেল। যে এখানে রেখে তারপর আমি এইভাবে সেলাই করব ডিজাইন সহ। তারপর দেখো এখানে 4-5 ইঞ্চি লম্বা হয়ে গেছে সালোয়ারটা। তো এটাই হচ্ছে গিয়ে আসল কথা, যে সালোয়ার কিভাবে লম্বা করা যায়। সাইডের কাপড় থেকে অবশ্যই তোমরা এইভাবে জোড়া লাগিয়ে লম্বা করে নিতে পারবা। এখন সেলাই করব কিভাবে ডিজাইনটা করেছি। প্রথমে একটা ভাঁজ দিয়ে আমি সামনের দিকে কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে পিছনে নিয়েছি। আমি আবারও ভালোভাবে বোঝানোর জন্য দেখাচ্ছি। এই যে দেখো, প্রথমে সামনের দিকে এইভাবে করে একটা ভাঁজ দিয়েছি, তারপর আবার আরেকটা ভাঁজ দিয়ে পিছ দিকে এনে উপর দিয়ে শুধু একটা করে সেলাই করে দেব, তাহলে কিন্তু এইভাবে 3 কোণা একটা ডিজাইন হয়ে যাবে। এখানে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি আমার সামনের দিকে একটা ভাঁজ দিয়েছি, তারপর আমার দিকে ঘুরিয়ে আরেকটা ভাঁজ দিয়ে এখানে 3 কোণা করে প্রত্যেকটা টুকরো আমি সেলাই করে দেব। এরকমের ভাবে ছোটোখাটো বুদ্ধি খাটিয়ে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। এখানে সালোয়ারের কাপড়টা কম ছিল, সেজন্য আমি এইভাবে সালোয়ারটাকে লম্বা করেও নিয়েছি, একটু ডিজাইন করেও নিয়েছি। আর এখানে আমি ছোট করে দিয়েছি, 1 ইঞ্চি 2 সুতো করে দিয়েছি, সেজন্য আমার এই 3 কোণা কাপড়গুলো এত ছোট ছোট দেখা যাচ্ছে। ছোট দেখা যাচ্ছে তাতে সমস্যা নেই, সুন্দর দেখা যাচ্ছে। আর তোমাদের পছন্দ মতো তোমরা এইভাবে বড় করে কেটে নিতে পারবা। একটা একটা করে আমি সম্পূর্ণ কাপড়গুলো এখানে সেলাই করে দিয়েছি। সেলাই করা নেওয়া হয়ে গেছে। এখন আমি নিচের কাপড়টা কিভাবে জয়েন করেছি সেটা দেখাবো। এখানে 2 পাটে কাপড়টা আছে, 2 পাটে কাপড়টা ভাঁজ করে নিয়েছিলাম। এখন আমি কাপড়টাকে নিচে রেখে টুকরো কাপড়টা আর সালোয়ারের কাপড়টা ভাও পাশে রেখে উপরে রেখে শুধু সেলাইটা করে দেব। এইভাবে হালকা একটু টান দিয়ে ধরে সেলাইটা করে দেব, যাতে করে ঘুষ লেগে না থাকে। এই যে এইভাবে করে সম্পূর্ণটাতে একটা সেলাই করে উপরে শুধু একটা চাপ সেলাই দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। মুহুরিটা 7 ইঞ্চি লম্বা আছে, সেলাই করার পরে এখানে 6.5 ইঞ্চির মতো থাকবে। আর এর চেয়ে কমিয়েও নেওয়া যাবে, বাড়িয়েও নেওয়া যাবে, যার যার পছন্দ অনুযায়ী। এখন একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি উপর দিয়ে, যাতে করে সেলাইটা সুন্দর হয়। ভিডিও করতে গেলে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে। আমি আগের ভিডিওতে সবসময় বলি যে আমার ভিডিও দেখলে তোমরা রাগ করবা না, ভুল ত্রুটি সবারই হয়, মানুষ মাত্রই ভুল। সেজন্য আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তারপর তোমরা ভিডিও দেখবা। হয়ে গেছে, দেখো মুহুরিটা কত সুন্দর করে। এখন শুধু সেলাই করে নিলেই হয়ে যাবে। আমি এইভাবে
2টা মুহুরি সেলাই করে নিয়েছি। আমি একটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, আর একটা ভিডিও আমি অফলাইনে করে নিয়েছিলাম। শুধু এই ডিজাইন না, এইভাবে লম্বা করার জন্য অনেক রকম ডিজাইনই তোমরা তৈরি করে নিতে পারবা। হয়ে গেছে আমার সেলাই করা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এবং এই টিপসটি তোমরাও কাজে লাগাতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।